ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ পড়াচ্ছি। আজকে ডে 30। আজকে পড়াবো প্রথমে হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভস। নর্মালি ইউ নো দ্যাট, যেটাকে আমরা বলি যেমন ভার্ব থেকে শান্ত আইএনজি বা ইডি যোগ হলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়। কীরকম? যেমন ফ্লাই হচ্ছে একটা ভার্ব, ফ্লাইয়ের সাথে যদি আইএনজি যোগ করি তাহলে ফ্লাইং। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। কেমন পাখি? উড়ন্ত, ফ্লাইং। ফ্লাইংটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ফ্লাইং বার্ড। তারপরে আই স এ উন্ডেড ম্যান, কেমন লোক? উন্ডেড, ইডি অ্যাডজেক্টিভ, এটা ইডি হচ্ছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ইডি, এটা উন্ডেড পাস্ট পার্টিসিপল, এটাও অ্যাডজেক্টিভ। আই স এ উন্ডেড ম্যান। এইবার চলো দেখি, আমরা সাধারণত যেমন উই ইউজ পার্টিসিপলস আফটার নাউন্স টু ডিফাইন নাউন। এবার নাউনকে ডিফাইন করব, সেটা হচ্ছে এ ধরনের, যেমন এ চিয়ার ওয়েন্ট আপ ফ্রম দি ক্রাউডস ওয়াচিং। এখানে দেখো ওয়াচিং হচ্ছে, ওয়াচিং দ্য ক্রাউডস, দোজ হু ওয়ার ওয়াচিং। ক্রাউডস দ্যাট ওয়ার ওয়াচিং, তাদেরকে আমরা যে ক্রাউডস ওয়াচিং বলবো। মানে চিয়ার ওয়েন্ট আপ, চিয়ার মানে একটা উল্লাস উঠে এলো, কোথার থেকে? ফ্রম দ্য ক্রাউডস, জনতার থেকে, ভিড় থেকে। ক্রাউডস ওয়াচিং মানে দোজ হু ওয়ার ওয়াচিং, তারা ওয়াচ করছিল, এত বড় বলবো না, দ্য ক্রাউডস ওয়াচিং বলবে। এই ওয়াচিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখো উই হ্যাড টু পে ফর দ্য রুমস ইউজড, আমাদেরকে পে করতে হয়েছিল ফর দ্য রুমস ইউজড, মানে ইউজড বাই আস, এটা পাস্ট পার্টিসিপল। দ্য রুমস দ্যাট ওয়ার ইউজড বাই আস, যেটা আমরা, এটা প্যাসিভ ভয়েস, বুঝতে পারছি, পাস্ট পার্টিসিপল। যে রুমগুলো আমরা ব্যবহার করেছি সেইগুলোর জন্য আমাকে টাকা পে করতে হয়েছে, তাহলে উই হ্যাড টু পে ফর দ্য রুমস ইউজড। ইউজড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। এভাবে ব্যবহার করে। নাউনের পরে আমি প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের আগেও বসে, এখানে পরেও বসলো। আই স এ ফ্লাইং বার্ড, এটা নাউনের আগে বসলো। এইবার লক্ষ্য করো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা বলি নান অফ দি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ওয়াজ অ্যাকসেপ্টেড। দ্য ক্যান্ডিডেটস, দোজ হু আর অ্যাপ্লাইং, বা হু হ্যাভ অ্যাপ্লাইড বা হু অ্যাপ্লাইড, যে ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড, যারা অ্যাপ্লাই করেছিল তাদের একজনকেও গ্রহণ করা হয়নি, অ্যাকসেপ্টেড হয়নি, ওয়াজ নট অ্যাকসেপ্টেড, সেটাকে আমরা বলি নান অফ দি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ওয়াজ অ্যাকসেপ্টেড। এখানে দেখো অ্যাপ্লাইংটা কিন্তু পার্টিসিপল। নান অফ দি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ওয়াজ অ্যাকসেপ্টেড, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স করা যায়। এবার মাই ওয়াজ অ্যামাং দ্য থিংস টেকেন, অনেকগুলো জিনিস আমার ঘর থেকে নিয়ে গেছে, তার ভিতরে ছিল মাই ওয়াচ, আমার ঘড়ি ছিল। ওয়াজ অ্যামাং দ্য থিংস, যে জিনিসগুলো, টেকেন মানে থিংস দ্যাট ওয়ার টেকেন, থিংস দ্যাট ওয়ার টেকেন, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বুঝতেই পারছো। যে জিনিসগুলো নিয়ে গেছে তাদের মধ্যে মাই ওয়াজ অ্যামাং দ্য থিংস টেকেন, টেকেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এভাবে ছোট করে সিম্পলভাবে বলা যায়। এরকম ধরনের আরও পার্টিসিপলস যারা হয়, যেমন কস্ট, ফাউন্ড, প্রোভাইডেড, ইউজড তো ব্যবহার করলামই, দেখলাম, এরকম হয়। উই অফেন ফর্ম কম্পাউন্ড অ্যাডজেক্টিভস উইথ এ পার্টিসিপল following a noun, adverb or another adjective or connected by hyphen, যেমন এরকম ধরুন আমরা কম্পাউন্ড নাউন, আমি মনে করিয়ে দিই, এরকম পড়িয়েছি আগে, যেমন ব্যাংক ম্যানেজার। কেমন ম্যানেজার? ব্যাংক ম্যানেজার। এখানে ব্যাংকও কিন্তু নাউন, ম্যানেজার নাউন, দুটো নাউন আছে।
কিন্তু ব্যাংকটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখানে কেমন ম্যানেজার, কোথাকার ম্যানেজার, ব্যাংক ম্যানেজার, যে প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সো ব্যাংক ম্যানেজার এটা কিন্তু কম্পাউন্ড বলে, দুটো নাউন একসঙ্গে থাকলে তাকে কম্পাউন্ড। এরকম যেমন টেবিল টেনিস, ক্রিকেট ম্যাচ, এগুলো দুটো করে নাউন থাকবে। অনেক আছে, এরকম ধরনের আছে। কিন্তু এইবার তোমাকে এইরকম কম্পাউন্ড নাউন আমি কয়েকটা বলছি, এটা লক্ষ্য করো। এ মানি মেকিং এন্টারপ্রাইজ, এটা মানি মেকিং এন্টারপ্রাইজ মানে একটা প্রতিষ্ঠান বলতে পারো। সেটা মানি মেকিং, যারা টাকা দেয়, মানি হাইপেন মেকিং, মানি মেকিং এন্টারপ্রাইজ, এত বড় একসঙ্গে বলা যায়। কেমন এন্টারপ্রাইজ? মানি মেকিং। মানি মেকিংটা একটা অ্যাডজেক্টিভ মতো কাজ করছে। এ ওয়ারিড লুকিং পারসন, খুব একটা চিন্তিত দেখতে এরকম একটা ব্যক্তিকে আমরা বলি এ ওয়ারিড লুকিং পারসন, যে দেখতে খুব চিন্তিত মনে হচ্ছে। ওয়ারিড অ্যাডজেক্টিভ, লুকিং পারসন, এরকম বলা যায়। এ ওয়েল বিহেভড বয়, ওয়েল বিহেভড মানে যার খুব ভালো ব্যবহার, এরকম একটা ছেলে, তাকে আমরা বলছি ওয়েল বিহেভড বয়, ব্যবহার যার ভালো। অ্যান ইভিল ইভিল স্মেলিং পন্ড, ইভিল মানে ব্যাড, ব্যাড স্মেলিং পন্ড মানে যারা দুর্গন্ধযুক্ত একটা পুকুরকে আমরা বলছি ইভিল হাইপেন স্মেলিং পন্ড। আর দেখো এ নিউলি বিল্ট হাউস, কেমন হাউস? নিউলি বিল্ট, অ্যাডজেক্টিভ হাউস, নতুন নির্মাণ করা বাড়ি। এ স্লো মুভিং বাস, কেমন বাস? স্লো মুভিং, যে খুব ধীর গতিতে চলছে। এইবার চলো আমরা ইটের একটা ব্যবহার দেখাচ্ছি। ইট প্লাস অ্যাডজেক্টিভ আফটার ভার্বস আছে বিলিভ, আই বিলিভ, এখানে আই ডোন্ট বিলিভ ইট, এরকম আমরা ধরনের ব্যবহার করি। তারপরে ইটের পরে অ্যাডজেক্টিভ আছে, যেমন আমরা এই কনসিডার, বিলিভ, আই ডোন্ট নি, দে কনসিডার ইট রং। তারপরে আই বিলিভ ইট রং, ওরকম আই কনসিডার ইট রং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আই ফিল ইট, আই মিন গুড, বা আই ফাইন্ড ইট, আই মিন ইন্টারেস্টিং, এরকম ফাইন্ড ইট দিয়ে ইন্টারেস্টিং, এটাকে আমার মজাদার লাগছে। আই থিঙ্ক ইট, এরকম এই কয়েকটা জিনিস আমি আই বিলিভ ইট, আই কনসিডার ইট, আই ফিল ইট, আই ফাইন্ড ইট, আই থিঙ্ক ইট, আমরা বিফোর দ্যাট ক্লজ বা টু ইনফিনিটিভের আগে ব্যবহার করি। আমি যেমন এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। আই থট ইট ড্রেডফুল, বা আই থট ইট, আমি জয়ফুল, প্লেজেন্ট, আনন্দদায়ক। দ্যাট মিতা ওয়াজ, এখানে আমি আই থট ইট ড্রেডফুল মানে এটাকে আমার ভয়ানক মনে হলো। ইটাকে মানে ইটটাকে আমরা বলি ফরওয়ার্ড ইট, অর্থাৎ এই ইটটা পরে বলবে কোনটাকে? দ্যাটের পরে বলছি দ্যাট মিতা ওয়াজ আস্কড টু রিজাইন, মিতাকে রিজাইন করতে যখন বলা হলো, এইটাকে আমার মনে হলো এটা ড্রেডফুল মানে ভয়ানক মনে হলো, খুব খারাপ, ভেরি ব্যাড, তাকে ড্রেডফুল বলছি। আই থট ইট, এই যে আই থট ইটের পর একটা অ্যাডজেক্টিভ দিচ্ছি ড্রেডফুল, দ্যাট মিতা ওয়াজ আস্কড টু রিজাইন, মিতাকে রিজাইন করতে বলা হলো। ওই রকম দে কনসিডার ইট রং, তারা মনে করে এটা একটা অন্যায়। কনসিডার ইট রং টু স্মোক, এটা ইনফিনিটিভ ক্লজ, টু স্মোক ইন পাবলিক প্লেসেস, এটা দ্যাট ক্লজ না, দুই রকমের ক্লজ হয়। ইনফিনিটিভ ক্লজ টু প্লাস ভার্ব, টু স্মোক ইন পাবলিক প্লেসেস, দে কনসিডার ইট রং, কনসিডার ইট, ফিল ইট, ফাইন্ড ইট, থিঙ্ক ইট, থট ইট, think it, believe it, they believe it wrong. To smoke, to do this thing, to do something, they think it wrong, they feel it wrong, তারা এটাকে রং মনে করে, অনুভব করে বা ফিল করে, এরকম ধরনের তুমি দিতে পারো টু গো দেয়ার, টু ডু দিস। এইবার ডিসপাইট হিজ অ্যাবিলিটি, ডিসঅ্যাবিলিটি, এটা আর একটা রুল। ডিসপাইট মানে সত্ত্বেও, এখানে ডিসপাইট সত্ত্বেও বা ইনস্পাইট অফও বলতে পারে, একই মিনিং। ডিসপাইটের পরে অফ বসে না,
কিন্তু ইনস্পাইটের পরে অফ বসে। যেমন ইনস্পাইট অফ হিজ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। ওই রকম ডিসপাইট হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল। এখানে আমি দেখাচ্ছি ডিসপাইট হিজ ডিসঅ্যাবিলিটি, তার অক্ষমতা সত্ত্বেও হি ট্রাইড টু লিড অ্যাজ নর্মাল এ লাইফ অ্যাজ পসিবল, যতটা স্বাভাবিক জীবন লিড করা সম্ভব, সেটা বাঁচা সম্ভব, সেটা চেষ্টা করো। হি ইজ নট অ্যাজ গুড এ প্লেয়ার অ্যাজ হি ইউজ টু বি, সে অতটা ভালো প্লেয়ার আর নেই যেটা অ্যাজ হি ইউজ টু বি, যেটা সে ছিল, এখন আর নেই। হাউ সিগনিফিক্যান্ট এ রোল ডিড হি প্লে ইন ইউর লাইফ, হাউ সিগনিফিক্যান্ট, কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা সে পালন করে তোমার জীবনে বা পালন করেছিল, ডিড হি প্লে ইন ইউর লাইফ। হাউ বিগ এ পিস ডু ইউ ওয়ান্ট, তুমি কত বড় পিস চাও, কত বড় পিস, একটা যে কোনো জিনিসের, মানে কেক হোক দেন, হাউ বিগ এ পিস ডু ইউ ওয়ান্ট। কনস্পিরেসি ইজ টু স্ট্রং এ ওয়ার্ড, কনস্পিরেসি শব্দটা খুব স্ট্রং, খুব শক্তিশালী। এইবার চলো মোস্ট একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার আছে এই মোস্ট ইম্পর্টেন্ট আমরা বলি এইটাকে। প্রথমে আসছি, দেখো প্রথমে হচ্ছে পজিশন অ্যাডভার্বস। পজিশন অ্যাডভার্ব জিনিসটা কীরকম আমরা জানি যে সেটা হচ্ছে, ধরো সাধারণত অ্যাডভার্ব বসে আমরা জানি সেটা হচ্ছে অবজেক্টের পরে। আই এট রাইস, রাইস হলো অবজেক্ট, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই অ্যাডভার্ব। কিন্তু এটা হাউ প্লাস, এটা পজিশন অ্যাডভার্ব না। আমি পজিশন অ্যাডভার্ব যেমন বলছি, তো ওরা বলছে যে এখানে দেখো ইফ অ্যান অবজেক্ট অর কমপ্লিমেন্ট ইজ টু লং then we often put an adverb between the verb and its object or complement. নর্মালি আমি বললাম সবসময় অবজেক্টের পরে অ্যাডভার্ব, যদি এন পজিশন অ্যাডভার্ব বসে, আর অবজেক্ট আই এট রাইস, রাইস অবজেক্ট কুইকলি। কিন্তু যদি এখানে বলা হচ্ছে যে যদি অবজেক্টটা অনেক বড় হয়, তাহলে কিন্তু অ্যাডভার্বটা অবজেক্টের আগেই বসবে। কীরকম, উই কনসিডার্ড, এ দেখো ব্রিফলি, সংক্ষিপ্তভাবে আমরা এটাকে বিবেচনা করলাম, দি লং টার্ম সলিউশন টু দ্য প্রবলেম। দ্য লং টার্ম সলিউশন টু দ্য প্রবলেম, এটা কিন্তু অবজেক্ট, এবং এটা অনেক লম্বা অবজেক্ট, এই জন্য লং অবজেক্টটা আমরা শেষে দিচ্ছি, অ্যাডভার্বটা আগে দিচ্ছি, এলওয়াই অ্যাডভার্ব। কিন্তু রুল অনুযায়ী এলওয়াই এটা হওয়া উচিত ছিল উই কনসিডার্ড, যদি যেগুলো উই কনসিডার দি প্রবলেম যদি ছোট হতো, বা ব্রিফলি উই কনসিডার দি সলিউশন ব্রিফলি, এরকম হতে পারত। কিন্তু ব্রিফলি যেহেতু অ্যাডভার্ব, সেটা কি বলছে, যেহেতু দি লং টার্ম সলিউশন টু দ্য প্রবলেম, এই সমস্যার দীর্ঘমেয়াদী একটা সমাধান, সেটা অনেক বড় অবজেক্ট, সেই জন্য কী করলাম, উই কনসিডার্ড ব্রিফলি, ব্রিফলি অ্যাডভার্বটাই আগে বসালাম, দি লং টার্ম সলিউশন টু দ্য প্রবলেম। এবার দেখো লঙ্গার অ্যাডভার্ব ইজ ইউজুয়ালি প্লেস লাস্ট, লঙ্গার অ্যাডভার্ব সবসময় শান্ত শেষেই বসে, এটা একটু আগে যেটা বললাম একই। দে লেফট অ্যাট 3 o'clock, অ্যাট থ্রিটা হচ্ছে টাইম অ্যাডভার্ব, টাইম, এটা টাইমটা সবসময় শেষে বসে, এটা নিয়ম। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে উইথ এ গ্রেট ডিল অফ নয়েজ, উইথ এ গ্রেট ডিল অফ নয়েজ, প্রচুর শব্দ করে তারা দে লেফট দ্য রুম, ত্যাগ করলো, এরকম। কিন্তু এখানে লক্ষ্য করো, আমি এখানে ক্লিয়ার করছি, অ্যাট 3 o'clock, যদি এইটাকে দেখো উইথ এ গ্রেট ডিল অফ নয়েজ, এটা অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ দে লেফট, এটাকে আমি এলওয়াই করে দিচ্ছি, ছোট করে যে নয়েজিলি করলাম, দে লেফট দ্য রুম নয়েজিলি, নয়েজিলি তাহলে কিন্তু আগে বসলো, অ্যাট 3 o'clock, টাইম কিন্তু সবসময় শেষে বসে, এটা নিয়ম। কিন্তু যেহেতু উইথ এ গ্রেট ডিল অফ নয়েজ অনেকটা বড় অ্যাডভার্ব, এটা ম্যানার, সেই জন্য কী করলাম, এটা উল্টো করে দিলাম, টাইমটা আগে দিয়ে দিলাম, দে লেফট অ্যাট 3 o'clock টাইম,
উইথ এ গ্রেট ডিল অফ নয়েজ, প্রচুর নয়েজ করে তারা জায়গাটা ত্যাগ করলো। এইবার চলো আমরা একটা ইনভার্সান একটা জিনিস পড়াবো। ইনভার্সান মানে ইনভার্সান সাধারণত আমরা বলি সাবজেক্টের পরে ভার্ব বসে, এটা নর্মাল, কিন্তু কখনো কখনো ভার্ব সাবজেক্টের আগে চলে যায়, তখন তাকে আমরা ইনভার্সান বলি। আমরা নর্মাল উদাহরণ যেমন আমরা বলেছি যে এই ক্ষেত্রে যেমন নর্মাল আমি দেখাচ্ছি, এমনি আমি যদি বলি আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। নেভার, নেভার যে অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, এটা কিন্তু আমি মিডিলে বসালাম। কিন্তু এই কথাটা যদি আমি নেভারটা আগে দিতাম, নেভার উইল আই ফরগেট ইউ, মানে কখনই তোমাকে আমি বলবো না, নেভারের উপর জোর বেশি দাও, কখনই বাংলায় ইকার রস্যই যোগ হলো। আর দেখো আই উইল নেভার ফরগেট ইউ, নেভার মিডিলে বসলো, জোর নেই। আর নেভার উইল আই ফরগেট ইউ, এটার নাম হচ্ছে ইনভার্সন, অর্থাৎ উইলটা কিন্তু নেভার উইল আই এর আগে বসলো। এটা ইনভার্সন জিনিসটা এই যে উল্টো, অর্থাৎ ভার্বের আগে, এটা কিন্তু এটা কোশ্চেন না, এটা জোর দিতে এরকম আমরা ব্যবহার করি। নেভার উইল আই ফরগেট ইউ, কখনোই তোমাকে বলবো না, তখন এইটা কিন্তু উইলটা আগে বসে, এটার নাম হচ্ছে ইনভার্সন। তখন এইবার লক্ষ্য করো, আমরা এবার রুল যেমন আমি বলছি, নেক্সট টু দ্য বুক শেলফ ওয়াজ এ ফায়ার প্লেস, তুমি যদি এইটাকে আমি সহজ করে বলছি, দেয়ার ওয়াজ এ ফায়ার প্লেস নেক্সট টু দ্য বুক শেলফ, বুক বইয়ের তাকের পাশে একটা ফায়ার প্লেস ছিল, বা দেয়ার ওয়াজ সামথিং, নেক্সট মানে পাশে, নেক্সট টু দ্য বুক শেলফ। কিন্তু এইটা যদি নেক্সট টু দ্য বুক শেলফ, এটাকে আমরা বলি পজিশন অ্যাডভার্ব, অর্থাৎ কোথায়, হোয়ার প্রশ্নের উত্তর দেয়, এটা আগে বসালে কিন্তু ইনভার্সন হচ্ছে উল্টো। আগে বললাম যে ফায়ার প্লেস ওয়াজ, ফায়ার প্লেস ছিল নেক্সট টু দ্য বুক শেলফ, কিন্তু এটা উল্টো করে দিয়েছি, নেক্সট টু দ্য বুক শেলফ, বুক শেলফের পাশেই তো ছিল একটা ফায়ার প্লেস, ওয়াজ এ ফায়ার প্লেস। ফায়ার প্লেস দেখো এটা সাবজেক্ট কিন্তু পরে বসলো ওয়াজ এর পরে, এটা কি বললাম, সো উই পুট অ্যান অ্যাডভার্ব অফ প্লেস, এটা হলো প্লেস অ্যাডভার্ব, কোথায়, হোয়ার প্রশ্নের উত্তর দিচ্ছে। ইন ফ্রন্ট পজিশন যদি সামনে বসাই, উই হ্যাভ টু পুট দি সাবজেক্ট আফটার দি ভার্ব, এটার নাম হচ্ছে বি ভার্ব, যেটাকে আমরা বলি ইনভার্সন, এটা বি ভার্বের পরে, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার তার পরে বসছে। কিন্তু আবার লক্ষ্য করো, উই ক্যান, এখানে কিন্তু নর্মাল, আবার এই জিনিসটা এরকম বলছে, আমি আরও ইনভার্সন দেখাচ্ছি, সেটা যেমন হ্যাং একটা ইনভার্সন, অনেক কটা, উই ক্যান অলসো ডু উইথ ইনট্রানজিটিভ ভার্ব ইউজড টু ইন্ডিকেট পজিশন আর মুভমেন্ট টু এ ভার্ব, এখানে অনেকগুলো ভার্ব আমি দিচ্ছি যেগুলো আমরা মানে ইনভার্সন হয়। হ্যাং একটা বার, হ্যাং মানে ঝোলা, এ দেখো এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, এখানে ফ্যানটা কিন্তু ঝুলছে আমার মাথার উপরে, কিন্তু এইটাকে যদি আমি ফ্যান ওভার মাই হেড হ্যাংস দি ফ্যান, ফ্যানটা যে হ্যাং, দেখো ভার্বটা আগে ছিল ফ্যানের আগে, উল্টো হয়ে গেল, ওভার মাই হেড, অর্থাৎ কীগুলো, ওভার আমার মাথার উপরে ফ্যানটা ঝুলছে, কিন্তু নর্মালও হতে পারে। ইনভার্সন মানে জোর দিতে লাগে, কীরকম, আমি বলছি দেখো দেয়ার ইজ এ ফ্যান, বা এই ফ্যান হ্যাংস ওভার মাই হেড, একটা ফ্যান ওভার মাই হেড, এটা হচ্ছে পজিশন অ্যাডভার্ব, এটা শেষে দিলেন কোনো ঝামেলা নেই, এ ফ্যান হ্যাংস ওভার মাই হেড, কিন্তু ওভার মাই হেড হ্যাংস দি ফ্যান, বা এই ফ্যান, একটা ফ্যান ঝুলছে, এটা কিন্তু উল্টো হয়ে গেল। ওই রকম লাই মানে থাকা, অবস্থিত, যেমন এক্সাম্পল এখানে আমি বলছি, লাই অবস্থিত দিয়ে একটা উদাহরণ দিই, যেমন নর্মাল যদি বলি, দ্য ওপেন ফিল্ড লাইজ বিয়ন্ড দি হাউজেস, মানে বাড়ির বাইরে, বা লে অবস্থিত ছিল বিয়ন্ড দ্য হাউস, বা লাইজ অবস্থিত বিয়ন্ড দ্য হাউসের বাড়িগুলোর বাইরে, বিয়ন্ড দ্য হাউস দূরে, কিন্তু আমি উল্টো করে বলছি, বিয়ন্ড দ্য হাউজেস লে দি বা লাই দি ওপেন ফিল্ড, বিয়ন্ড দ্য হাউজেস দ্য লে হচ্ছে পাস্ট টেন্স, লাইয়ের পাশে
লাই দি ওপেন ফিল্ডস, ওপেন ফিল্ড অবস্থিত কোথায়, বিয়ন্ড দ্য হাউস যদি আগে দিই পজিশন অ্যাডভার্ব কিন্তু উল্টে গেল, বিয়ন্ড দ্য হাউস লাই দি ওপেন ফিল্ডস, লাই অবস্থিত, থ্রু দ্য টাউন স্কোয়ার মার্চড দি ব্যান্ড, ব্যান্ড মানে ব্যান্ড মিউজিক্যাল গ্রুপ, তারা কিন্তু যদি বলি দি মিউজিক্যাল ব্যান্ড, সে মিউজিক্যাল ব্যান্ড কিন্তু মার্চ করে চলে গেল থ্রু দ্য টাউন, তাহলে কিন্তু নর্মাল। কিন্তু আমি যদি বলার সময় বলি প্রথমেই থ্রু দ্য টাউন, শহরের মধ্য দিয়ে, থ্রু দ্য টাউন মার্চড দি মিউজিক্যাল ব্যান্ড, এটা কিন্তু ইনভার্সন হয়ে গেল। তাহলে ইনভার্সন হয়, এগুলো আমরা বলি লিভড, দে আর লিভ টেকিং, দে আর লিভড এ হারমিট আন্ডার এ ট্রি, কিন্তু এই হারমিট লিভড আন্ডার এ ট্রি, দেখো এটা নর্মাল। হারমিট হচ্ছে সন্ন্যাসী, একটা গাছের নিচে বাস করত, এ হারমিট লিভড আন্ডার এ ট্রি নর্মাল, কিন্তু দে আর লিভড এ হারমিট আন্ডার এ ট্রি, দেখো লিভটা আগে গেল, হারমিট পরে গেল, দে আর লিভড এ হারমিট। এরকম লিভ, স্ট্যান্ড হতে পারে, যে হি স্টুড ইন দ্য ডোরওয়ে, ইন দ্য ডোরওয়ে স্টুড রাম দাঁড়িয়েছিল ডোরওয়ে মাঝখানে, দরজার মাঝে, এরকম হতে পারে স্টুড। তারপরে কাম, গো, ফ্লাই, মার্চ, রোল, রান, এটা সুইম, ওয়াক, এইগুলো ইনট্রানজিটিভ ভার্ব বলে, যার পরে অবজেক্ট থাকে না, কিন্তু সেগুলো ইনভার্সন হলো। এইবার দেখলে, এইবার দেখো এখানে however we don't do this if one of these intransitive verb is followed by an adverb of manner, এইগুলো দেখো এটা একটু ব্যতিক্রম নিয়ম। আমরা যদি অ্যাডভার্ব অফ ম্যান, এখানে দুটো, এখানে দেখা যাচ্ছে যে আমরা ইনট্রানজিটিভ ভার্ব যাদের কথা বললাম এদের পরে যদি অ্যাডভার্ব অফ ম্যানার মানে এলওয়াই অ্যাডভার্ব বসানো যায়, তাহলে কিন্তু ইনভার্সন হয় না। এ তো অ্যাবাভ হিজ হেড দি সোর্ড হাং মিনাসিংলি মানে ভয়ঙ্করভাবে একটা মাথার উপরে, এখানে তো ইনভার্স হলো না। এখানে যদি তুমি বলো এই মিনাসিংলি, এই অ্যাডভার্ব অফ ম্যানার যদি না দিতাম তাহলে কিন্তু ইনভার্সন হতো। অ্যাবাভ হিজ হেড হাং দি সোর্ড, কিন্তু মিনাসিংলি বা ফিয়ারফুলি বা ডেঞ্জারাসলি, এই যে এলওয়াই অ্যাডভার্ব দেওয়ার জন্য কিন্তু ওরা বলছে এলওয়াই অ্যাডভার্ব থাকলে তাহলে ইনভার্সন হবে না। আরেকটা দেখো, আউটসাইড দি চার্চ দ্য কয়ের মানে যেটা সমবেত কণ্ঠে গান গায়, স্যাং, তারা গান গেল, আউটসাইড দি চার্চ, স্যাং সং, এরকম। ইন দ্য গার্ডেন টম বিল্ড এ প্লে হাউস, এটাকে আমরা বলছি বিল্ড কি, এখানে অবজেক্ট থাকলে হবে না, ইনভার্সন হচ্ছে না। ফর দ্য চিলড্রেন, ইন দ্য টম, এরকম। কিন্তু ইন দ্য গার্ডেন স্টুড টম, গার্ডেনের ভিতরে টম দাঁড়িয়েছিল, এখানে কিন্তু স্টুড টম স্টুড ইন দ্য গার্ডেন, এরকম হতে পারে। এখানে তখন আমরা স্ট্যান্ডটা ইনট্রানজিটিভ হলে হতো, কিন্তু যেহেতু এখানে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অবজেক্ট আছে, হবে না। ইন দ্য গার্ডেন টম বিল্ড এ প্লে হাউস ফর দ্য চিলড্রেন, এটা লাস্ট রুল ফর টুডে। এটা একবার হয়ে গেছে, ডিগ্রি অ্যাডভার্বস আগে হয়ে গেছে। আমরা বলছি গ্রেডেবলের জন্য, যে মনে আছে গ্রেডেবল যেমন মিতা ইজ বিউটিফুল, মিতা ইজ এক্সট্রিমলি বিউটিফুল, এটা হয়ে গেছে। এক্সট্রিমলি আগের ক্লাসে 29 করেছি। এক্সট্রিমলি আমরা ডিফিকাল্ট, হার্ড, ইফেক্ট এরকম বলি। ড্রেডফুলি ভয়ঙ্কর, আবার অ্যাংরি, সরি, ডিজাবেল। হিউজলি এন্টারটেইনিং, এনজয়েবল, সাকসেসফুল, এরকম আমরা বলি। আবার আনগ্রেডেবল হলে তো মনে আছে অ্যাবসোলিউটলি, রিয়েলি, তারপরে অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি, এগুলো ব্যবহার হয়। অ্যাবসোলিউটলি ক্লিয়ারনেস আগে হয়ে গেছে, আগের দিন। সিম্পলি অফুল, এনর্মাস, এরকম আমরা বলি। সিম্পলি অফুল, সিম্পলি এনর্মাস, সিম্পলি আউটারলি এক্সস্টেড মানে চরমভাবে। কমপ্লিটলি এক্সস্টেড বলতে পারো, কমপ্লিটলি আনবিয়ারেবল, আনরেকগনাইজড। থ্যাংক ইউ।